পুলিশের পোশাকের কাপড় কেনার ব্যয় ৭৬ কোটি টাকা। প্রথম আলোর বার্তা কক্ষে আজ আমরা এ বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি মেহেদী হাসান। আমাদের সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই যে পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি হঠাৎ করে কেন আলোচনায় আসলো? এই আলোচনাটা শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে। ২০২৪ সালে ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন মহল থেকে পুলিশের পোশাক পরিবর্তনের দাবিটি আসে, কারণ তখন পুলিশের ভূমিকাটা ছিল বিতর্কিত। বিভিন্ন মহল থেকে যখন এই আলোচনা শুরু হয়, অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের জানুয়ারি মাসে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় একটা সিদ্ধান্ত হয় পুলিশের পোশাকটা পরিবর্তন হবে, রংটা পরিবর্তন হবে। একই বছর মানে গত বছর নভেম্বর মাসে পুলিশের পোশাক পরিবর্তন হয়, যেটা আয়রন বা লোহার রং আমরা বলছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি যখন ক্ষমতায় আসলো, এখন এসে পুলিশ বলছে যে তাদের পোশাকটা পরিবর্তন করতে হবে, কারণ বিগত অন্তর্বর্তী সরকারের সময় যখন পুলিশের পোশাক পরিবর্তন করা হয় তখন তাদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। কিছু কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তার কারণে তখন পুলিশের এই পোশাকটা পরিবর্তন করা হয়েছিল। পুলিশের ১৬ লাখ সদস্য তাদের বেশিরভাগেরই মতামতকে উপেক্ষা করে মূলত এই পোশাকটার কথা বলা হয়েছে। সেজন্যই তারা এখন চান, নতুন যে সরকার ক্ষমতায় আসছে তাদের কাছে তারা চাচ্ছেন যে তাদের পোশাকটা পরিবর্তন করতে। প্রেক্ষাপটটা হচ্ছে এই, অন্তর্বর্তী সরকার যে পোশাকটা পরিবর্তন করেছে, নতুন সরকারের কাছে এখন তাদের চাওয়া হচ্ছে, এবং তার ইতিমধ্যে ৫টা পোশাকের রং তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে। সেখান থেকে সরকার যদি একটা রং পছন্দ করবে সেটা পুলিশ মেনে নেবে, কিন্তু তারা চায় যে বর্তমান যে পোশাকটা আছে আয়রন বা লোহার যে রং যে পোশাকটা, সেটা পরিবর্তন চান। আমরা আপনার কাছে জানতে চাইবো পোশাক পরিবর্তনের বিষয়ে পুলিশের প্রস্তাবে কি আছে আসলে? গত এক সপ্তাহে পুলিশ সদস্যরা দুবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন, পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ৫জন কনস্টেবল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন, এবং সেখানে ৫ ধরনের রং নিয়ে তারা সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রস্তাব নিয়ে গেছেন। তার মধ্যে আকাশি রং যেমন আছে এবং খাকি পোশাক যেমন আছে, ৫টা রং নিয়ে, এবং বর্তমান যে আয়রন রং যেটা আছে সেটাও আছে, এবং এর আগে পুলিশ যে পোশাকটা পরতো সেটা গাঢ় নীল রঙের, সেই পোশাকটার প্রস্তাবও তাদের তালিকায় আছে। তারা সরকারের কাছে যেটা বলার চেষ্টা করছে সেটা তারা ৫টা রঙের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রী তুলে ধরেছেন, এবং তারা চাচ্ছেন যে এর মধ্য থেকে যে কোনো একটা রং যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকার থেকে যাতে নির্ধারণ করে দেওয়া হয়। যদিও সরকারের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে যেটা বলা হচ্ছে যে তারা চান হয়তো খাকি রং যে পোশাক যেটা, তারা সেদিকে ফিরে যেতে। যদিও খাকি নিয়ে পুলিশের মধ্যে আপত্তি আছে, আবার পুলিশ যে বলছে যে তারা আগের পোশাকে ফিরে যেতে চায়, সেক্ষেত্রে আবার সরকারের নানা ধরনের আপত্তি আছে যে আগের পোশাকে ফিরে গেলে সেটা মানে তারা যে বিতর্কিত কর্মকাণ্ড, সেটা আবার সেই বিষয়টা সামনে আসবে। তো এটা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সময় নিচ্ছে সরকার যে একটু ভেবেচিন্তে বিভিন্ন জনের মতামত নিয়ে তারপর হলো এই সিদ্ধান্তে আসবে। পোশাক পরিবর্তনের বিষয়ে সরকারের অবস্থানটা কি আসলে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি এই বিষয়ে খোঁজখবর নিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চায় যে যেহেতু মাত্র ১ বছর হলো পোশাক পরিবর্তনের বিষয়টি, এখনই বা হুট করে কোনো সিদ্ধান্ত তারা নিতে চায় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা যেটা বলছেন সেটা হলো যে তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন, এবং এখানে যেহেতু একটা খরচের বিষয় আছে এবং তারা চান না যে এই মুহূর্তে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে পোশাকটা পরিবর্তন করবেন। যদিও পুলিশের পক্ষ থেকে বেশ তোড়জোড়, এবং তারা চান খুব দ্রুত যাতে পোশাকের পরিবর্তনটা করা হয়, কিন্তু মন্ত্রণালয় থেকে যেটা বলা হচ্ছে, তারা ইতিমধ্যেই যে পোশাকের পরিবর্তনের বিষয়টি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা আগামী মাসে পুলিশ সপ্তাহটা আছে, সেখানে বিষয় নিয়ে হয়তো পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি আলোচনা হওয়ার কথা রয়েছে। তারপর তারা মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবেন তারা। ১ বছরও হয়নি পোশাক পরিবর্তন করা হয়েছে, তো এর মধ্যে আবার পোশাক পরিবর্তন করতে চাইছে, এর পেছনে অন্য কোনো কারণ আছে? কারণটা আসলে কি, আসল কারণটা? এর পিছনে কারণ হলো যে সরকার তার মতো করে একটা ব্যাখ্যা দিচ্ছে, পুলিশ তার মতো করে একটা ব্যাখ্যা দিচ্ছে। পুলিশের বক্তব্য হলো দুটো। ১ নম্বর হলো, যখন এই পুলিশের পোশাকটা পরিবর্তন হয় তখন তাদের এই মতামতকে উপেক্ষা করা হয়েছে। পুলিশের বর্তমানে ২.২ লাখ সদস্য আছেন। এর মধ্যে তারা একটা জরিপ করেছে, সেই জরিপে তারা দেখেছে যে প্রায় ৯৭% পুলিশ সদস্য আগের পোশাকে ফিরে যেতে চান, আর ২% পুলিশ সদস্য তারা বর্তমান যে পোশাকটা আছেন তারা সেই পোশাকে থাকতে চায় বা অন্য কোনো রঙে যেতে চায়। এটা হচ্ছে পুলিশের বক্তব্য, যে এখন যে পোশাকটা আছে এই পোশাকটা অনেকটা যে কোনো বাসাবাড়ির বা এবং কোনো সিকিউরিটির এজেন্সির পোশাকের মতোই মনে হচ্ছে, এবং সামাজিকভাবে তারা খুব হেয় প্রতিপন্ন হচ্ছেন বর্তমান পোশাক নিয়ে। আর সরকারের বক্তব্য হলো, যেহেতু একটা অন্তর্বর্তী সরকারের সময় একটা পোশাকটা পরিবর্তন হয়েছে, এবং বিভিন্ন মহল থেকে দাবির প্রেক্ষিতেই মূলত তখন পোশাকের পরিবর্তনটা হয়েছিল, এবং পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনেও কিন্তু এই পোশাক পরিবর্তনের বিষয়টি বলা হয়েছিল। তো বিভিন্ন মহলের দাবি এবং পুলিশ সংস্কারের প্রতিবেদন সবকিছুর ভিত্তি করে অন্তর্বর্তী সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল পুলিশের রং পরিবর্তন নিয়ে। যদিও একটা অভিযোগ আছে যে পুলিশের পক্ষ থেকে বা বিভিন্ন মহল থেকে যে অন্তর্বর্তী সরকারের হাতে গোনা কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা কারণেই মূলত এই পোশাকটা পরিবর্তন তখন করা হয়েছিল। নতুন যে পোশাক দেওয়া হলো, পুলিশের আপনি বলেছেন প্রায় ২.২ লাখ সদস্য কর্মরত আছেন, তাদের মধ্যে ঠিক কত সংখ্যক পুলিশ নতুন পোশাক পেয়েছেন? আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের পক্ষ থেকে যে তথ্যটা আমরা এখন পর্যন্ত পাচ্ছি সেটা যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির মধ্যে যারা এখন কর্মরত আছেন তারাই
এই পোশাকটা এখন পর্যন্ত পেয়েছেন। আর এই পুলিশের যে নতুন পোশাকটি, এই পোশাকটি এখন পর্যন্ত যে তথ্য আসছে আমাদের কাছে সেটা হলো যে দুইটা প্রতিষ্ঠান, ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটা পেয়েছে, প্যারামাউন্ট গ্রুপ এবং নোমান গ্রুপ। তাদেরকে ৭৬ কোটি টাকা ব্যয়ে এই কাজটা চলছে। এর মধ্যে তারা ৩ লাখ মিটারের তারা কাপড় তারা সরবরাহ করেছে, আর ৭ লাখ মিটার কাপড় তাদের সরবরাহ করার কথা। কিন্তু এই সময় এসে পুলিশ তাদেরকে অলরেডি বলে দিয়েছে যে এখন এই কাজটা বন্ধ রাখতে, কারণ যদি সরকারের তরফ থেকে সিদ্ধান্ত আসে তাহলে হয়তো এই অপচয়টা আরও অনেক বেশি হবে। অপচয়টা বন্ধ রাখার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এখন আপাতত কাজটা বন্ধ রাখার জন্য, যদি নতুন কোনো সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই সরবরাহকারী প্রতিষ্ঠান তারা নতুন করে কাজ করবে। আপাতত এই পোশাক ব্যবহারের এবং নতুন কাপড় নির্মাণ এর ক্ষেত্রে কাজটা বন্ধ আছে। আমরা যদি অর্থের অপচয়ের বিষয়টা আপনার কথায় বললেন, তো নতুন করে পোশাক যদি পরিবর্তন করে তাহলে সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে, কোনো প্রাক্কলন আছে কিনা, এই বিষয়ে তথ্য আছে কিনা? কত টাকা মানে যেটা সরকারের তরফ থেকেও এই তথ্যটি আমাদেরকে গোপন রাখার চেষ্টা করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকেও গোপন রাখার চেষ্টা করা হচ্ছে, যদিও তারা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে এভাবে যে আসলে এখানে অর্থ অপচয়ের কোনো সুযোগ নেই, কারণ এখানে শুধু রংটা পরিবর্তন হবে। শুধু রংটা পরিবর্তন হওয়ার কারণে আসলে খুব মানে সরকারের অপচয় হওয়ার সম্ভাবনা খুব কম। তো রং পরিবর্তন করতে গেলে তো কাপড় পরিবর্তন করতে হবে, তো সেটা অবশ্যই আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে ইতিমধ্যে যে ৩ লাখ মিটার কাপড় সরবরাহ করা হয়েছে, এই পোশাক যদি না থাকে, সরকার যদি নতুন কোনো সিদ্ধান্ত নেয় আরেকটি রঙের পোশাক দেওয়া হয়, সেক্ষেত্রে তো বর্তমান যেগুলো পোশাক বিএমপি কমিশন বিভিন্ন সদস্য পুলিশ সদস্য ব্যবহার করছেন, এই পোশাক তো তখন আর কার্যকারিতা থাকবে না। তো সেই টাকা তো নিশ্চয়ই অপচয়। এবং আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলার চেষ্টা করছেন, এভাবে পুলিশের পোশাক পরিবর্তনের প্রতি তাদের যতটা নজর, তারা যতটা আগ্রহী বা তাদের যতটা ঝোঁক, তাদের সেবার মান বা তাদের মানে পেশাগত উৎকর্ষতার পিছনে যদি আরেকটু মনোযোগ দিত তাহলে নিশ্চয়ই পুলিশের সেবাটা আরো ভালো হতো। আপনি যেমনটি বলছেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন, বিশেষজ্ঞরা বিভিন্ন মতামত দিয়েছে, হুম, তো ওই যে পুলিশের পোশাক পরিবর্তন করলেই কি আসলে সবকিছু পরিবর্তন হয়ে যাবে? সেটাই আমাদের পুলিশের বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুলিশের সংস্কারের ক্ষেত্রে বা পুলিশের সেবার মান বাড়ানোর ক্ষেত্রে অনেকগুলো প্রস্তাব আসছে, অনেকগুলো মতামত আসছে। কিন্তু পুলিশের তরফ থেকে যেটা এখন পর্যন্ত বলা হচ্ছে, তাদের পোশাকটা নিয়ে তারা বেশ বিব্রত অবস্থায় আছে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে সামাজিকভাবে প্রতিপন্ন হতে হচ্ছে। এবং যখন তারা বিভিন্ন অভিযানে যান সেক্ষেত্রেও তাদেরকে তাদের পোশাক নিয়ে বিভিন্ন ধরনের নানাভাবে সামাজিকভাবে তাদেরকে প্রশ্ন তুলছে। সে জায়গা থেকে তাদের এখন প্রধান অগ্রাধিকার হচ্ছে এই পোশাকটা পরিবর্তন হলেও তারা মনে করছে যে তাদের কাদের ক্ষেত্রে গতিশীলতা আসবে। কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে নতুন যে পোশাক দেওয়া হয়েছে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ কিছু পুলিশকে দেওয়া হয়েছে, দেশে পুলিশের বিভিন্ন রেঞ্জ আছে, জেলা পুলিশ আছে, বিশেষায়িত শাখা রয়েছে, তাদেরকে তো ওই পোশাক দেওয়া হয়নি। ওই পোশাকটা এখনো দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে পোশাক পরিবর্তন করলে সরকারের যে অপচয়ের যে ব্যাপারটা, নতুন পোশাক আসলে খরচ কি হবে সে বিষয়ে তো তারা স্বাভাবিকভাবে পুলিশের যেহেতু 2.25 লাখ সদস্য, তাদের প্রত্যেকের জন্য 4টা সেট করে তাদের পোশাক লাগবে। সেক্ষেত্রে নতুন তো একটা এস্টিমেট হবে এবং নতুন করে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কাজ পাবে এবং সর্বনিম্ন দরদাতা হিসেবে কারা কাজ পাবে সেটা তো নতুন করে দরপত্র আহ্বান করা হবে। তখন আবার নতুন করে এস্টিমেট ধরা হবে আসলে আমাদের কত টাকা প্রয়োজন, তখন নিশ্চয়ই সে ব্যয়টা তো আরও বাড়বেই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, কথা বলছিলাম পুলিশের নতুন পোশাক কেনা নিয়ে। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন।